হে ওমর, যাও যাও, তোমার বাপকে মেরে শেষ করেছে, তোমার বাপ মরে গেছে, অতএব তুমি বদলা নিতে যাও, আর যত টাকা ঋণ মাজন রয়েছে সমস্ত টাকা পয়সাগুলোকে আমি পরিশোধ করে দেব। এই দায়িত্বটা কি তোমার ঘাড়ে লাইনে সাফওয়ান। তখন আল্লাহর রসুলের কথা শুনে ওমরের মনটা ছোট হয়ে গেছে, মুখটা নিচু হয়ে গেছে। আবার তিনি বললেন, রে ওমর, সঠিক সত্যি করে বলো দেখি, তোমাকে যে আরো বলেছে সাফওয়ান বিন মুআত্তাল যে নবী মুহাম্মদকে মারতে যাওয়াটা অত সহজ কথা নয় রে, অত সহজ কথা নয়, এবং মারতে গিয়ে যদি তুমি নিজেকে মারা যাও তাহলে তোমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা, তোমার অর্ধাঙ্গিনী যতদিন জীবনে বেঁচে থাকবে, যুগ যুগ ধরে কাল কাল ধরে যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত যত টাকা পয়সা জমিন জায়গা যত কিছু ভরণ পোশাক লাগবে সমস্ত দায়িত্ব আমি হাতে নিলাম। কি সঠিক করে বলো দেখি সাফওয়ান বিন মুআত্তাল, এই সমস্ত তোমার কি জীবনের দায়িত্ব গেল লাইনে? আমর বিন ওয়াহাব তখন বললে, হে নবী মুহাম্মদ, এতদিন তোমাকে জাদুগির বলছিলাম, কাহিন বলছিলাম, এতদিন তোমার দিনকে মিথ্যা মনে করছিলাম, তোমাকে মিথ্যা মনে করছিলাম, কিন্তু না না, এটা কখনো হতে পারে না, এটা কখনো কোরআন মিথ্যা হতে পারে না, তোমার দিন মিথ্যা হতে পারে না, সত্যি করে এটা সঠিক কথা আমি বলছি। যেখানে আমি একা একা কল্পনা করছিলাম সেখানে কোনো লোক ছিল না, কোনো জন ছিল না, কোনো লোকের সমাগম ছিল না, আমি একা একা কথা বলছিলাম। তারপরে সাফওয়ান বিন মুআত্তাল এসেছিল, আর আমি আর সাফওয়ান বিন মুআত্তাল ছিলাম দুইজন মিলেছিলাম, আর দুইজন ব্যতীত অন্য কেউ ছিল না। ওয়াতে তোমাকে কে কথা বলেছে? আর যেখানে কথা বলছিলাম, যেখান থেকে আমি এসেছি 360 কিলো মাটি আমি অতিক্রম করে আমি আসলাম, আর তুমি 360 কিলো মাটির কথা কেমন করে তুমি জেনে গেছো? তুমি তো এটা জানতে পারোনি। সত্যিকানি এতদিন আমরা বলছিলাম যে তোমার কাছে ওহী আসে না, তুমি এটা চক্রান্ত করে মানুষের কাছে ভাওতাবাজি করো, তুমি আকাশের কথা বলো, এটা বানিয়ে বানিয়ে সানিয়ে কথা বলো, না না,